नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজ আমি তৈরি করব এগ পেপার কারি। বন্ধুরা ডিমের তো নানান রকম পদ আপনারা করে খেয়েছেন, তবে আমি বলবো একবার এইভাবে এগ পেপার কারি করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। খুবই সহজ পদ্ধতিতে আজ আমি এটা তৈরি করে দেখাবো, আর সময়ও লাগবে কিন্তু একদমই কম। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাই চলুন শুরু করি আমার আজকের রেসিপি। এগ পেপার কারি তৈরি করবার জন্য ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে ডিমগুলোকে আমি কেটে নেব। ডিমগুলো লম্বালম্বিভাবে অর্ধেক করে নেব একটা ছুরি দিয়ে। আপনারা চাইলে এটা কিন্তু সুতো দিয়েও কেটে নিতে পারেন। সুতো দিয়ে কাটলে কিন্তু খুব সুন্দর এটা কাটা হয়। অনেক সময় ছুরি বা বটি বা অন্য কোনো ধারালো জিনিস দিয়ে কাটলে এটা কিন্তু উল্টো পাল্টাভাবেও কাটা হয়। সব ডিমগুলো আমি অর্ধেক করে নিয়েছি। এখন এর উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিলাম। তারপর গ্যাসে কড়াই বসিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। সাদা তেল হালকা গরম করে নেব। তারপর এর মধ্যে দেব 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর দেব হাফ চামচ হলুদ। গোলমরিচ ও হলুদ একটু মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এতে লবণ মাখানো ডিমগুলোকে ভেজে নেব। বন্ধুরা এখানে আপনাদের মনে হতেই পারে যে তেলের পরিমাণটা অনেকটাই বেশি, তবে আমি বলবো এইভাবে বেশি তেলে ডিমগুলোকে ভেজে নিলে কুসুমটা বেশ আঁটোসাঁটো থাকে ডিমের সাথে। চাইলে আপনারা কিন্তু এটা কম তেলেও করতে পারেন। ডিমগুলোকে দিয়ে একটু সাইজ করে নিয়ে ভালো করে ভেজে নেব। আর ডিমগুলোর এক পাশ ভাজা হলে এবার আমি অন্য পাশ ভেজে নেব। তার জন্য একটু ধীরে ধীরে এগুলো উল্টে দিতে হবে। এরপর ডিমের লালচে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। ডিম ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখুন বন্ধুরা ডিমের লালচে কালার চলে এসেছে। এখন আমি ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। ডিমগুলো ভাজতে ভাজতে বলি বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এইরকম নিত্য নতুন ঘরোয়া রান্না যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। সব ডিমগুলো আমি একইভাবে ভেজে নিয়ে এখন আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে নিচ্ছি। মোটামুটি এখানে আমি 50-60 ml এর মতো তেল রেখে বাকিটা তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি দিচ্ছি 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখন বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজের যখন লালচে রং ধরবে তখন এর মধ্যে দিচ্ছি 8-10 কোয়া রসুন ও 1 ইঞ্চি আদা, যেগুলো আমি থেতো করে নিয়েছিলাম। আর আপনারা চাইলে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুচি করেও দিতে পারেন। তারপর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি, দেব কিছুটা পরিমাণে কারি পাতা। এখন কারি পাতার ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করব। আর কারি পাতা থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে তখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা ধনে ও জিরে গুঁড়ো, দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু এখন ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দেব হাফ চামচ চিনি, স্বাদ মতো লবণ ও একটা বড় সাইজের টমেটো কুচি। এখন মশলাটা একটু সময় নিয়ে ধীরে ধীরে কষিয়ে নেব। বন্ধুরা টমেটোর পেস্টও কিন্তু আপনারা দিতে পারেন, কারণ এখনকার টমেটো কিন্তু গলতে একটু সময় নেয়।
তাই যতটা সম্ভব বেশি করে কুচিয়ে বা পেস্ট করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে তেলটাও রিলিজ হয়েছে। এখন এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল। বন্ধুরা এখানে আমি গরম জল ইউজ করছি, তার কারণ এতে কিন্তু তরকারির স্বাদ অনেক গুণেই বেড়ে যায়। জলের পরিমাণটা এখানে এমনভাবে দিতে হবে যেন শেষে ডিমগুলো গামাখা গামাখা হয়, তবেই কিন্তু এই এগ পেপার কারি খেতে বেশি ভালো লাগবে। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়েছি এবং গ্রেভিটা খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। 10 মিনিটের মতো গ্রেভিটা আমি ফুটিয়ে নিয়েছি, তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ আর এটা রান্না করার প্রয়োজন হয় না, কারণ ডিমগুলো তো ভাজাই আর গ্রেভিটাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। ডিমগুলো সব দিয়ে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এটা ঢেকে রান্না করব আর গ্রেভিটা কিছুটা কমিয়ে নেব যতটা আমি রাখতে চাই। গ্রেভিটা দেখুন বন্ধুরা পারফেক্টলি রেডি হয়ে গেছে আর এইভাবেই আমি তৈরি করে নিয়েছি এগ পেপার কারি। আর এখন আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, শুধু ঝোলটা একটু চেক করে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আশা করি বন্ধুরা আপনাদের ভীষণই ভালো লেগেছে আমার আজকের রেসিপি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা এখন তাহলে আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।